সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজ জানাবো যে জলপাইয়ের মুকুল আসার পরে কোন সময় আপনাকে ওষুধ দেওয়া একদম বিরত থাকতে হবে। দেখতে পাচ্ছেন এখন কিন্তু অসংখ্য মুকুল এসেছে জলপাইয়ের গাছে। এই সময় কিন্তু বিভিন্ন মাছি, মৌমাছি বলেন, ফুলে এসে বসতেছে। এই মুহূর্তে কিন্তু কোনো প্রকার ওষুধ দেওয়া যাবে না। তো সাথেই থাকুন, ওষুধ দিলে কি হবে। প্রিয় দর্শক, জলপাই ফলের জন্য বিখ্যাত হলেও এর ফুলের সৌন্দর্য অসাধারণ। সারা গাছ জুড়ে অসংখ্য ফুলের যে মেলা বসেছে, তার সৌন্দর্য উপেক্ষা করা কঠিন। গ্রীষ্মের মাঝামাঝি মলিন সাদা রঙের থোকা থোকা ফুলগুলো ফোটে। ফুল খাবার উপযোগী হয় শরৎ হেমন্তে। থাই জলপাই গাছের ফুল আসলে করণীয়। প্রিয় দর্শক, আমরা জানি যে কোনো ফসলে অর্থাৎ ফল জাতীয় যেগুলো ফসল রয়েছে, অর্থাৎ জলপাইয়ের ফুল ফোটার ঠিক আগ মুহূর্তে একবার ছত্রাকনাশক ওষুধ ব্যবহার করতে হবে এবং ফুল ফোটার পরে কোনো ওষুধ দেওয়া যাবে না। এবং ওষুধ দিবেন কখন? যখন জলপাইয়ের গাছে গুটি আসবে, তখন আবার ছত্রাকনাশক ওষুধ দিবেন। অর্থাৎ গুটি আসার পরে একবার এবং ফুল ফোটার পূর্বে একবার আপনাদের ওষুধ দিতে হবে। যখন মৌমাছি আপনি একটি ফুলে বসে, অর্থাৎ মৌমাছি যখন এক ফুল থেকে অন্য ফুলে মধু আরোহণ করতে থাকে, তখন মৌমাছির গায়ে লেগে থাকা প্রথম ফুলের পুরুষের পিঠের পরাগায়ন ঘটে। মৌমাছি ফুলের পরাগায়ন সাহায্য করে, শস্য উৎপাদন বাড়ায়। মৌমাছিরা ফল ফুল ফোটাতে সাহায্য করে। তাই আমরা নিশ্চিত থাকব, গাছে ফুল ফোটার পরে কোনোভাবেই আমরা ওষুধ স্প্রে করব না। ওষুধ ফুল ফোটার পূর্বে একবার দিব এবং ওষুধ গাছে গুটি আসার পরে একবার আমাদের দিতে হবে। আর জলপাই গাছে গোড়াতে যে ওষুধ আমরা দিব, সেটা ড্যাপ, ইউরিয়া, ফসফেট, এগুলো গাছের গোড় থেকে চতুর্দিকে 2 থেকে 2.5 ফিট পূর্বে আমাদের ছিটিয়ে দিতে হবে। প্রিয় দর্শক, থাই জলপাই অনেকটা জনপ্রিয় হয়ে উঠেছে। জলপাই আমাদের বিভিন্ন রেসিপি করে থাকি, আচার থেকে শুরু করে জলপাইয়ের অনেক কিছুই কিন্তু আমরা খেয়ে থাকি। জলপাই একটি জনপ্রিয় ফল, যেটার রয়েছে অনেক পুষ্টিগুণ সমৃদ্ধ, যেটা খেলে আমাদের অনেক শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আর এই জন্যই বলবো যে ফুল ফোটার পূর্বে ওষুধ ছত্রাকনাশক একবার ব্যবহার করবেন এবং জলপাই গাছে গুটি আসার পরে একবার ছত্রাকনাশক ব্যবহার করবেন। কোনোভাবেই ফুল ফোটার পরে আপনাদের ওষুধ ব্যবহার করা যাবে না। প্রিয় দর্শক, সাথে থাকার জন্য ধন্যবাদ। কৃষি সংক্রান্ত কোনো বিষয়ে জানতে চাইলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে জানাতে পারেন, অথবা আপনার ফসলের রোগের ছবি উঠায়ে আমার মেইলে দিতে পারেন। প্রিয় দর্শক, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত শেষ করছি। আসসালামু আলাইকুম।